বাবা তো কিছু বলেনি, তবে বাবার ওপর রাগ কেন? গলে গেল তিহা। কথা ফুটল মুখে। অভিমানী স্বরে বলল, মা তো বকেছে। অভিক মেয়েকে কোলে বসালো, বলল, পড়ালেখায় অমনোযোগী হলে মা তো বকবেই। তুমি যদি পড়ালেখায় মনোযোগী হও তবে মা আর বকবে না। তিহা বিরক্ত ভরে বলল, পড়ালেখা ভালো লাগে না বাবা। অভিক হাসল। অভিক মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তিহার জন্য আমার পক্ষ থেকে একটা লোভনীয় অফার আছে। তিহার চেহারা থেকে বিরক্তির আভা সরে গেল। বিস্ময় উকি দিল। কি অফার বাবা? তিহা যদি পড়ায় মনোযোগী হয়, স্কুল পালানো ছেড়ে দেয়, পরীক্ষায় টপ 20-তে আসতে পারে, তবে পুরস্কার হিসেবে একটা স্কেট স্কুটার পাবে। এখন তিহা যদি স্কুটারটা চায় তবে তাকে পড়ায় মনোযোগ দিতে হবে। তিহা কি দিবে? প্রস্তাবটা রাখল আলতো স্বরে। বেশ কদিন যাবৎ তিহা পিঙ্ক কালার স্কেট স্কুটার কিনে দেওয়ার বায়না ধরেছে। তাহিয়া শুনেই নিষেধ করেছে। ওর ভয় মেয়ে পড়ে গিয়ে হাত পা ভাঙাবে। তিহা বলেছে ছাদে চালাবে অল্প কিছুক্ষণ। তাহিয়ার ভয় লাগে, তাই কিনে দেয়নি। অভিককেও বলেছে। অভিক সুযোগ হাতছাড়া করল না। ছোট্ট বাচ্চাদের নীতিজ্ঞানে কাজ হয় না, বুঝার বয়স হয়নি যে। তার চেয়ে কোনো পুরস্কারের আশা দেখিয়ে কাজটা সহজে করানো যায়। 15 বছর আগেও এক অফারে মাকে বশে আনা গিয়েছে। অভিকের ধারণা মেয়েকেও মনোযোগী করা যাবে। তিহা অবিশ্বাস্য সুরে বলল, স্কেট স্কুটার, ওয়াও! বাবা সত্যি দিবে? হ্যাঁ, আমি কাল শপিং মলে দেখে এসেছি। ওটা তুমি তখনই পাবে যখন তুমি আমার কথা মেনে চলবে, পড়ায় মনোযোগী হবে, স্কুল পালানো ছেড়ে দিবে। স্কুটারটা তিহার ভীষণ পছন্দ। এর জন্য সব করতে পারবে। পড়াটা পছন্দ, তাও কষ্ট করে পড়বে। পাশ করলেই স্কুটার পাবে। ভাবনা চিন্তা শেষে বলল, ঠিক আছে, আমি আজ থেকে পড়ায় মনোযোগী হব। থেমে ঠোঁট বাঁকিয়ে বলল, মা বকে, টিউটর মারে, পড়তে ভালো লাগে না, পড়ায় মন বসে না, কি করব? আমি যদি পড়াই আমার কাছে পড়বে? আমি কিন্তু মায়ের মতো বকবো না, টিউটরের মতো মারবো না। পড়বে? অভি কোমল স্বরে প্রস্তাব রাখল। তিহা উৎফুল্লতার সাথে বলল, তুমি পড়াবে আমায়? হ্যাঁ, পড়াবো। বাবার সাথে সময় কাটাতে ভালো লাগে তিহার। বাবা বকে না, মারে না, রাগ দেখায় না, চমৎকার করে কথা বলেন। বাবার কাছে পড়ায় যায়। তিহা আন্দোলিত হয়ে বলল, তাহলে তো কথাই নেই, আমি তোমার কাছেই পড়ব। অভিক হেসে বলল, তাহলে আজ থেকেই শুরু হোক আমাদের পাঠদান। তিহা মাথা নাড়ালো। ওর হাতের আইসক্রিম খাওয়া শেষ। হাতে লেগে গেছে আইসক্রিম। অভিক ওয়াশরুম নিয়ে হাত ধুয়ে দিল মেয়ে। টাওয়ালে হাত মুছতে মুছতে বলল,